ভেবে রে তুই বাদলি সুখের ঘর, দয়াল রে তোর পরম আপন আর তো সবই তাহলে দয়াল আপনার পরম আপন। দয়ালকে পেয়েছেন, আপনিও পেয়েছেন, আমিও পেয়েছি। দয়ালের এক ভক্ত আশ্রম থেকে চলে যাচ্ছে, আপনারা পলাই মজুমদারের নাম শুনে থাকবেন। পলাই মজুমদারের বাবা গোবর্ধন আশ্রম থেকে চলে যাচ্ছে, ঠাকুরকে প্রণাম করে বলছেন, ঠাকুর আমার অনেক কাজ, আমি চলে যাই। ঠাকুর বলছেন, গোবর্ধন বাবা আজকে থেকে গেলে হয় না, বাবা আজকে থেকে গেলে হয় না। না 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 ঠাকুর আমার অনেক কাজ, বাবা দেখ না আজকে থেকে যা। না না বাবা আমি চলে যাই, আজকে আমার অনেক কাজ বলে ঠাকুরকে প্রণাম করে চলে গেলেন ঈশ্বর স্টেশন। ট্রেনে উঠবে এমন সময় ঠাকুর বলছেন, গোবর্ধন বাবা চলে আয়। গোবর্ধন মনে মনে শুনছে, কি বাবা ঠাকুরের কথা শোনা যায়, ঠাকুরের ডাক শোনা যায়, ঠাকুরের কণ্ঠের মতো মনে হয়। এমন সময় ট্রেন এসে গেছে, আবার বলছে, গোবর্ধন বাবা চলে আয়। গোবর্ধন বলছে, ঠাকুরের কণ্ঠ শোনা যায়, মনে হচ্ছে যেন ঠাকুর ডাকছে। এমন সময় ট্রেন এসে গেছে, ট্রেনে উঠেছে, ঠাকুর আবার ডাকছে, বাবা গোবর্ধন চলে আয় না বাবা, চলে আয়, আজকে যাওয়ার দরকার নাই, চলে আয়। গোবর্ধন মনে মনে বলছে, ঠাকুর তো আমাকে ডাকছে, যাক আজকে আমি যাব না। ও চলে গেছে, আশ্রমে ফিরে গেছে। ফিরে যাওয়ার কিছুক্ষণের মধ্যে খবর আসলো, ওই ট্রেনটি কিছুদূর যাওয়ার পরেই 2টা স্টেশন পরে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই অ্যাক্সিডেন্টে কত লোক যে মারা গিয়েছে আর কত লোক আহত হয়েছে এর কোনো হিসাব নাই। ঠাকুরের কাছে জোড়হাত দিয়ে বললেন, ঠাকুর তুমি আমাকে ডাকলে আমি শুনতে পেলাম, তাহলে এই ট্রেনের মধ্যে এত মানুষ, তুমি তাদেরকে ডাকলে না কেন? ঠাকুর বলছে, এই শালা তোর বাড়িতে রেডিও আছে রে, রেডিও? বলছে, হ্যাঁ ঠাকুর আছে। বলছে, রেডিওতে যখন আবহাওয়ার সংবাদ বলে, তুই যখন এই সংবাদের চ্যানেলটা কানের কাছে ধরিস, আচ্ছা তুই ছাড়া যার বাড়ি রেডিও নাই সে